হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাসুম শাহরিয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ভিডিওতে আমরা বারবিকিউ করবো। সো দেখতে পাচ্ছেন আজ তো চিকেন অ্যান্ড ফিশ নিয়ে হাজির হয়ে গেছি। সো আমাদের বেসিক্যালি আজকে দুইটা টিম থাকবে, টিম মামা ভার্সেস টিম ভাগ্নে। সো এই পাশে তিনজন আছে, এর পাশে আমি একা। সো আমরা বেসিক্যালি টস করবো, কার ভাগ্যে যেটা পড়ে সেই টিম সেই বারবিকিউটা করবো আজকে, অ্যান্ড কাদেরটা মজা হয় পরে সবাই খেয়ে রেটিং দিবে। সো আমার হাতে কয়েন আছে, কয়েন দিয়ে আমরা টস করবো কে কোনটা নিবে। সো ব্রিজ মানে হলো মুরগি অ্যান্ড শাপলা মানে হলো মাছ। তো তোমরা কোনটা নিবা? ব্রিজ। তো ব্রিজ মানে হলো চিকেন। সো ব্রিজ আসছে, তার মানে তোমাদের ভাগ্যে চিকেন এন্ড আমি করব হলো ফিশ বারবিকিউ। সো লেটস স্টার্ট। আমরা যে টসে জিতে মুরগি পেয়েছি, এটা কি তুমি খুশি হয়েছো? মানে খুশি আছি যখন বারবিকিউটা হবে। ওকে, সো ফার্স্টে এখন আমি মাছগুলো একটু স্লাইস করে নেব যেন মশলাগুলো ভালো মতো ঢুকে। সো বেশি করা যাবে না, এটা উপরের দিকে করতে হবে। ওকে, সো এবার আমার মেরিনেটের পালা। সো আমি করছিলাম রাঁধুনি রেডি মিক্স বারবিকিউ মশলা দিয়ে। সো এটা এখন পুরোটা দিয়ে দিব। সো প্রথমে আমি মেরিনেটটা বানিয়ে নেব সুন্দর করে, পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। অ্যান্ড এরপরে আমাকে যেগুলো দিতে হবে, মশলা দেওয়ার পরে টক দই দিতে হবে। সো এরপরে টক দই, সো এটা হলো টক দই। সো টক দইয়ের পরিমাণ দিতে হবে, সেটা তো লেখা নেই কত, এখান থেকে আমি একটা পরিমাণ মতো দিয়ে দিই। ওকে, সো টক দই দিয়ে দিলাম। এরপরে আমাকে দিতে হবে রাঁধুনি বারবিকিউ মশলা, এটা দিয়েছি। এবার দিতে হবে লেবুর রস। ওকে, সো লেবুর রসটা দিব, ভালো মতো চিপে দিই। সো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সো দেওয়া হয়ে গেছে। এখন আমি পুরোটা মেরিনেটটা সুন্দর করে বানাই নেব। সো আমি হাতই ইউজ করছি যেন বেটারভাবে মেরিনেটটা বানাইতে পারি। আচ্ছা, সো মেরিনেট করা শেষ। এবার আমি মাছগুলো মশলা দিয়ে ভালো মতো মাখাই নিব উপরে বাইরে। ওকে, সুন্দরভাবে এভাবে মশলা দিয়ে আমি মাখিয়ে এখন মাছটা 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। সো আমার অপোনেন্ট টিম সবাই অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তারাও মাংস এখন ফুটা করছে আমি দেখতে পাচ্ছি। কি করছো তোমরা? আমরা মাংস ফুটা করছি যাতে এর মধ্যে মশলাটা ভালো মতো যায়। আচ্ছা, করো। প্রথমে আমরা মশলা ঢেলে নিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি এদিকে ভাগ্নিদেরও অনেক বিশাল প্রিপারেশন চলছে, তারাও নিজেরাই সকল কিছু করছে। কয়লা জ্বালাইতে খুবই কষ্ট পোহাইতে হচ্ছে, বহুত কষ্টে আমরা কয়লাটা জ্বালানোর ট্রাই করছি। গরম কয়লা, অনেক ঠান্ডা আসলে। ওকে, সো এবার আমরা মেরিনেট করা মাছ বারবিকিউয়ের হিটে দিয়ে দিব। যেহেতু একটা নেটের উপরেই দিব, মাছ এক সাইডে দিব, দেন চিকেনটা আরেক সাইডে। সো মাছটা বসিয়ে দিয়েছি। তো আমরা মেরিনেট করা মাংস এখন দিয়ে দিব। ওকে, সো এবার এগুলি আমরা উল্টিয়ে দিই। বেশ অনেকক্ষণ হয়েছে এপাশে। ইস, মাছ তো গলে গেছে, তাই না? বেশি লেট হয়ে গেছে। মাছ আসলে আমরা বেশি লেট করে ফেলেছি উল্টাই। এটা আবার একটু ঠিক আছে, তার মানে এইদিকে হিটটা একটু বেশি পড়ছে, হিটের তারতম্য হয়ে গেছে। ফার্স্ট টাইম ফিশ করতেছি তো এদিকেরটা অনেকটা লেগে গেছে। চিকেন আবার ঠিক আছে, তার মানে মাছটা আগে উল্টাইতে হবে। আমি একটু দেখি আসলে মাছ হয়েছে কিনা, না খেলে বুঝতে পারবো। খুবই প্রো বারবিকিউ করছি আমরা। কেমন লাগছে খাইতে? এটা খাওয়া যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলা কম গেছে দেখে এরকম লাগছে, পাঞ্চা। সো আরেকদিকে আমাদের পরোটা ভাজি চলছে, বিকজ আমরা ফিশ অ্যান্ড চিকেন কি দিয়ে খাবো? আমরা আসলে পরোটা দিয়ে খাবো, পরোটা লাভার। কয়লাটা একটু নাড়াচাড়া দিয়ে দেই, হিটটা যেন একটু বেটার আসে। সো মাছের অবস্থা দেখতে পাচ্ছেন, কন্ডিশন খুবই ভালো। সো মাছটা আমি আগে তুলে ফেলবো, এটা এভাবে আর উল্টাই পাল্টাইতে গেলে একদম খুলে যাবে, সব খাওয়ার মতো থাকবে না। সো মাছটা জাস্ট তুলে ফেলি সাইড করে। আমি মনে হচ্ছে কম্পিটিশনে অলরেডি হেরেই গেলাম, তাও লেটস সি। মাছটা আসলে তুলাই যাচ্ছে না এভাবে। ইস, ভেঙে পড়েই গেল, এটা কোনো কথা? আচ্ছা, এইটা আমি তোলা ট্রাই করি, এটা একটু বেটার আছে। আচ্ছা, এইটা তো তোলা গেছে কোনো রকম, সাইডে এটা ভেঙে গেছে। সো এই হলো মানে বারবিকিউ মাছের অবস্থা আমাদের। আচ্ছা, তো চিকেনটা বেটারভাবে ওরা হয়তো নামাবে, লেটস সি। মামার মাছ তো পড়ে গেল, তো এখন আমরা এই চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিই। চিকেনের সুন্দর একটা স্মেল আসছে নাকে, চিকেনের সুন্দর একটা শেপ অলরেডি চলে আসছে। তো আমাদের চিকেন বারবিকিউ
কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তো এখন তুলে নিচ্ছি। তো এই হলো আমাদের টোটাল চিকেন বারবিকিউ। ওকে, সো আমাদের ফাইনালি বারবিকিউ কমপ্লিট অ্যান্ড আমার ফিশের অবস্থা খুবই বাজে, যেটা আপনারা দেখছেন। এদিকে চিকেনটা অনেক বেটার লাগছে। সো এখন আমরা একটা রেটিং করব, আমার খাবারটা কেমন হয়েছে অ্যান্ড তাদেরটা কেমন হয়েছে। সো লেটস সি। সো প্রথমে তোমাদের দিয়ে রেটিং শুরু হবে, ঠিক আছে? প্রথমে নোমান খাও, তো খেয়ে বলো কেমন হয়েছে। আউট অফ 10 এখানে আমাদের রেটিং হবে গাইজ। তোমাদের নিজেদের খাবার নিজেদের কাছে কেমন লাগছে? ভালো। কত? আমি 10-এ 8 দেবো। তাহলে তো অনেক ভালো হয়েছে। তাহলে এবার ফিশ খেয়ে বলো, ফিশ কেমন? এটাকে আমি দেবো 10-এ 5। খেয়েছো খুবই বাজে। আচ্ছা, এবার নীরব ট্রাই করো। কি ঠিকঠাক আছে সব? তোমরা বানাইছো এই জন্য। কত আউট অফ 10 তুমি তোমাদের খাবারকে কত দিবা? 9 out of 10। 9 out of 10। আচ্ছা, এবার আমারটা খাও, ফিশ খাও, নাও যে কোনো এক জায়গা থেকে নাও। ফিশ খেয়ে বলো। 6 out of 10। আচ্ছা, এবার রোজার পালা, তুমি খাও, দুইটা খেয়ে রেটিং বলো কোনটা কেমন। 10-এর ভিতরে 7 দেব। আচ্ছা, আর এটা এবার ফিশ খাও। তখন অলরেডি দুইজনের কাছে ফিশ হেরে গেছে অ্যান্ড দেন থার্ড পারসন। মাছকে খাওয়া যাচ্ছে, খাওয়া যাচ্ছে কিন্তু অত মজা না, তাই তো? কত কেমন বলো? মাছকে তুমি আউট অফ 10 কত দিবা? 10-এর ভিতরে 6। 6। মানে এখানে মাছ আসলে হেরে গেছে। ওকে, সো নাও এবার আমি ট্রাই করব, খুবই অনেস্ট একটা রিভিউ দিব। সো প্রথমে আমি আমার মাছটাই ট্রাই করব। সো লেটস সি। খুবই সাদা সাদা লাগছে, আমারই কেমন লাগছে দেখতে। আচ্ছা, সো এটা খেতে খুবই একটা আসলে খুবই মজা এনেছে। এটা রেটিং আমি এখন দিচ্ছি না, আগে চিকেনটা আমি ট্রাই করি। দেন লেটস সি। চিকেনটা ফার বেটার। সো এটা আমি দিব আউট অফ 10 5 অ্যান্ড এটা দিব আমি আউট অফ 10 7। সো ক্লিয়ার উইনার ইজ চিকেন দি টিম রোজ অ্যান্ড আমি অলরেডি হেরে গেছি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।